এভাবে ক্লাস পরীক্ষা বয়কটের মাধ্যমে ক্যাম্পাসটা বন্ধ করে দেওয়া কোনো ধরনের সমাধান হতে পারে না। কিছু বুয়েটিয়ানরা হয়তো কোনোভাবে ইনফ্লুয়েন্সড, আমরা সবাই না, এবং আমরা অনেক অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে চাই। এখানে যারা আন্দোলন করছে তারা মূলত চাচ্ছে যে পরীক্ষা বয়কট করে আদালতের রায়টা তারা অমান্য করার চেষ্টা করছে। বাট আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই যে যেন পরীক্ষা হোক, কারণ আমরা ক্যাম্পাস সুষ্ঠু চাই। আমরা চাই না যে ক্যাম্পাসে কোনো ধরনের সেশন জট হোক, এবং ক্যাম্পাসে যে অপরাজনীতি হচ্ছে এই অপরাজনীতিগুলো বন্ধ হোক, এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা জিনিসটাকে সুষ্ঠুভাবে দেখে। এই ব্যাপারে আমরা এখনও দেখিনি, তারা যারা সাধারণ শিক্ষার্থী আছে এদের এই ব্যাপারটাতে সোচ্চার করা হয়নি। শুধুমাত্র ছাত্রলীগের এই কর্মকাণ্ডটাকেই তারা খারাপভাবে দেখছে, কিন্তু পুরো বিষয়টাকে তারা এরকমভাবে খতিয়ে দেখছে না যে আসলে কি হচ্ছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিভাবে তাদের অপপ্রচার চালাচ্ছে, এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার নয়। হাইকোর্ট থেকে আমাদের রাজনীতির বিষয়ে যে রায়টি প্রদান করা হয়, তারপরে কিছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে পরীক্ষা বয়কটের মাধ্যমে, যাতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হয়। সেটা আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আমাদের কর্তৃপক্ষ থেকে যে ধরনের স্টেপ নেওয়া সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। তারপরেও কিছু আন্দোলনকারী শিক্ষার্থী এবং তারা কোনোভাবে কোনো ধরনের মৌলবাদ সংগঠন বা কোনো সংগঠনের মাধ্যমে সংশ্লিষ্ট বা ইনফ্লুয়েন্সড কিনা তাও আমরা জানি না, কিন্তু তারা চেষ্টা করতেছে পরীক্ষাটা পেছানোর অথবা পরীক্ষা বয়কটের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার, এবং তার মাধ্যমে অলরেডি আমাদের বুয়েট কর্তৃপক্ষ যে এই একটা অস্থিতিশীল পরিস্থিতিতে আমাদের পরীক্ষা কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন। কিন্তু এই পরিস্থিতিতে আসলে ক্যাম্পাসটা অস্থিতিশীল ছিল। এখন স্থগিতের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের যাতে একটু ডিটাচড করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে আমরা আসলে পিছিয়ে পড়তেছি। আমাদের একাডেমিক্যালি অনেক ক্ষতি হচ্ছে। আমরা অলরেডি করোনার কারণে একটু পিছিয়ে আসি, এর মাঝখানে আমাদের আবার এই একাডেমিক যে স্থগিত, আমাদের যে ডিলে হচ্ছে, এই ডিলের কারণে আমরা একাডেমিক্যালি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং আমরা চাই সাধারণ শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় ফিরে যেতে, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে চালাতে, এবং আমরা এটাও চাই কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু এভাবে ক্লাস পরীক্ষা বয়কটের মাধ্যমে ক্যাম্পাসটা বন্ধ করে দেওয়া কোনো ধরনের সমাধান হতে পারে না। 2020 সালে খুব সম্ভবত ছাত্রদলের একটা কমিটিও প্রদান করা হয়েছিল, এবং শিবিরের সভাপতি কিছুদিন আগেই তিনি স্বীকার করেছেন যে বুয়েটে তাদের কার্যক্রম চলমান রয়েছে। তো তাদের এই বক্তব্যগুলো প্রমাণ করে যে বুয়েটে আসলেই ছাত্র রাজনীতি নিচে নিচে অথবা গোপনে গোপনে চলতেছে। কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসে না করার ফলেও ছাত্রলীগের প্রতি এক ধরনের যে ঘৃণা, এই ঘৃণা তৈরি করা হচ্ছে। এবং হিজবুত তাহরির এবং শিবিরের যে বিষয়গুলো, যে শিবির টাঙ্গুয়ার হাওরে 34 জন শিক্ষার্থী শিবির সন্দেহে ধরা পড়ে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী অথবা আন্দোলনকারী শিক্ষার্থী অথবা কর্তৃপক্ষ সবাই উদাসীন। এবং হিজবুত তাহরিরের যে পোস্টার ব্যানারগুলো হয়তো মিডিয়াতে আপনারাও দেখেছেন, সারা বাংলাদেশের মানুষজনই দেখেছে, এটা আমাদের বুয়েটের বিভিন্ন বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাও দেখা গেছে, বিভিন্ন আপনার দেয়ালে এবং লিফটে লাগানো হয়েছে, আমাদের পলাশী মার্কেটের দেয়ালে লাগানো হয়েছে, এবং এই কিউআর কোড স্ক্যান করলে আমাদের হিজবুত তাহরিরের বিভিন্ন ধরনের কথাবার্তা। তো এই বিষয়গুলো আমাদের ক্যাম্পাসে প্রতিনিয়ত ঘটতেছে, কিন্তু তবুও আমাদের এই বিষয়ে শিক্ষার্থীরা উদাসীন, কর্তৃপক্ষ উদাসীন, এবং আমরা মনে করি এই নিষিদ্ধ সংগঠনগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং থ্রেটফুল। আমরা আমাদের নিরাপত্তা চাই। তাদের যদি এই অবস্থা হয়, এইভাবে আসলে আমরা চিন্তা করতে পারি না, কারণ কিছু বুয়েটিয়ানরা হয়তো কোনোভাবে ইনফ্লুয়েন্সড, আমরা সবাই না, এবং আমরা অনেক অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে চাই। এখন একাডেমিক কাউন্সিল যদি আমাদের পরীক্ষা স্থগিত না করতো, আমরা হয়তো বা সাধারণ পরীক্ষায় ফ্লোতে চলে যেতাম। অনেক আমাদের সিনিয়র ব্যাচের যারা মোস্ট সিনিয়র র্যাক ব্যাচ, তারা পরীক্ষা দিতে রাজি এবং তারা পরীক্ষা দিত, কিন্তু একাডেমিক কাউন্সিল একটু স্টুডেন্টদের সাথে আর একটু নেগোসিয়েশন করতে চাইতেছে যাতে আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়। এই কারণে আমাদের পরীক্ষাটা একটু স্থগিত করা হয়েছে, কিন্তু আমি যতটুকু জানি 60% স্টুডেন্ট পরীক্ষা দিতে রাজি।